ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর দীঘাতে আছি আমাদের সেকেন্ড ডে। আর এখন আমরা যাচ্ছি, হ্যাঁ আমরা কোথায় যাবো এখন? ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় যাবো। তো চলো দেখো কে কে যাচ্ছি। এই যে আমরা 3-4 জন, আর পেছনে 2 জন আছে, মানে 5-6 জন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের ফার্স্ট ডেতে যাওয়ার কথা ছিল দীঘা মন্দিরে, কিন্তু আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে যেতে পারিনি সেদিনকে, যেহেতু আজকে যাব বলে। আর এখন আমরা যাচ্ছি যেহেতু ওল্ড দীঘায়, আর ওল্ড দীঘায় যেতে গিয়েই কিন্তু এই মন্দিরটা পড়ে। আর তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিলাম মন্দিরটা এখন। আর আমরা এখন কিন্তু ওল্ড দীঘায় চলে এসেছি। আর দেখো বিচের এখানে দাঁড়িয়ে রয়েছে, এত হাওয়া দিচ্ছে আর তার মধ্যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। সব ফটো তুলতে ব্যস্ত। দেখো প্রচুর ভিড় এখন, আজকে তো ছুটির দিন, প্রচুর ভিড়, এই জন্য রোদে তাকানো যাচ্ছে না। ওই যে দুটো দাদা গেছিলো আমাদের সাথে, ওরা বললো কি চলো তাহলে আমরা মাছ বাজার থেকে ঘুরে আসি। আর সেই মতন কিন্তু আমরা মাছ বাজারে চলে গেছিলাম। ঠিক করে যাইনি যে মাছ কিনবো, মাছ দেখতে গিয়ে অনেক রকম মাছও কিনে এনেছিলাম। সেগুলো কিন্তু আমরা হোটেলে দিয়েছিলাম, আর হোটেলে এসে কিন্তু আমার রান্নাও করে দিয়েছিল। আমরা এখন এই যে সকালবেলা এসে ডাব খেলাম, বাজার থেকে এসে বাজারে মাছ টাছ কেনা হলো। আর এখন সবাই মিলে ডাব খাচ্ছে, আর ডাবটা এখন ফাটাচ্ছে। দেখো সবাই ডাব খাচ্ছে। এই ডাবের জল মিষ্টি ছিল, ভালো ছিল। এই যে দেখো ডাবের ভেতরে কতটা হ্রাস হয়েছে। আমরা সকালবেলা তো বিচের ওখান থেকে এসে রুমে অনেকক্ষণ রেস্ট নিলাম। আর এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। আর এখন আমরা একটু এখানে খাওয়া দাওয়া করবো, খেয়ে তারপরে আবার স্নান করতে হবে সমুদ্রে। চলো সবাই দেখো, এই যে সবাই এখানে আছে। আমরা একটু খাওয়া দাওয়া করবো, ভাতই খাবো। আমরা কিন্তু বিচের এখানে চলে এসেছি। আর এখানে যে আজকে এত পরিমাণ ভিড়, যেহেতু শনিবার, প্রচুর ভিড়, প্রচুর। দেখো যেহেতু আজকে ছুটির দিন সেহেতু প্রচুর ভিড় ছিল। আর আমরা একটু ফাঁকা জায়গা দেখেই কিন্তু সমুদ্রে নেমেছিলাম। আর এখানে আমার ছেলে কিন্তু খুব মজা করছে। তারপর কিন্তু বিকালে আমরা একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম বিকালের দিকে, মানে 5টার দিকে চলে গেছিলাম তালসারিতে। আর তালসারির এখানে দেখেছো, এখানে কিন্তু নৌকা করে গিয়ে ওই যে বীজটা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে কিন্তু অনেক প্রচুর কাঁকড়া দেখা যায়। আমরা কিন্তু এবার এসেছি চন্দ্রেশ্বর মন্দিরে। মন্দিরটা দেখো কত সুন্দর। এই দেখো, আর এখানে জগন্নাথ দেবের মন্দির আছে। এটা চন্দ্রেশ্বর মন্দির। তো চলো আমরা দেখা যাক ভেতরটা। এই দেখো, আর এই দেখো এখানে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণের মন্দির। দেখো এটা। আর এই যে একটা জগন্নাথ দেবের মন্দির, দেখো কি সুন্দর লাগছে। তারপর চন্দ্রেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরেকটু সাইডে গিয়ে আরেকটা মন্দির ছিল, সেই মন্দিরটা দেখে দর্শন করে আসলাম। তারপরে সেখান থেকে চলে গেছিলাম, সেখানেই ছিল মানে সাইডেই ছিল একটা কারোর বিয়ে হচ্ছিল। এখানটা বিয়েরও অনুষ্ঠান হয়। দেখো ওই যে বর দেখা যাচ্ছে, এখানে কিন্তু বিয়ে হচ্ছিল, এই জন্য আমরা একটু ঢুকেছিলাম, দেখছিলাম। তো এখানে বর সব বসেছিল, তো আমরা একটু দেখে চলে এসেছিলাম। আর এই যে মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে, অতটা ভালোভাবে ভেতরে ঢুকতে দিচ্ছিল না সেদিন। তারপর আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে ঢুকবো বলে। কতটা লাইন পড়েছে সেটা তোমরা কল্পনা করতে পারবে না, পুরো রাস্তাটা জ্যাম। আর আমাদের অনেকটা দূরে অটো নামিয়ে দিয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পুরো রাস্তা জুড়েই ছিল লাইন, আর এত ভিড় ছিল মানে সবার থেকে হারিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। আর তারই মধ্যে কিন্তু বারে বারে অ্যানাউন্স করছিল একটা 9 বছরের বাচ্চা হারিয়ে গেছিল। এটা শুনে কিন্তু আমাদের আরোই ভয় লাগছিল। আর মন্দিরের ভেতরটা দেখেছো কতটা ভিড়, প্রচুর ভিড়, প্রচুর, মানে এত ভিড় কি বলবো। মন্দিরের ভেতরে ঢুকেও কিন্তু মানে ভেতরটা থেকে মানে গেটের থেকে মন্দিরটা যেতে কিন্তু অনেকটাই এত কষ্ট করে ঢুকলেও কিন্তু মন্দিরের ভেতরটা ঢোকার পরে না অনেকটাই শান্তি লাগছিল, যে অবশেষে আসলাম জগন্নাথ মন্দির। তার মধ্যে মন্দিরটা যে এত সুন্দর লাগছিল কি বলবো, মানে কি সুন্দর মন্দিরটা লাগছিল। আর ভিড় দেখেছিল, এই লাইনেই কিন্তু আমি আয়ুষকে নিয়ে মানে আমার ছেলেকে নিয়ে লাইনে ছিলাম। মানে এত কষ্ট, মানে ভয়ও লাগছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু মনে একটা আনন্দও ছিল যে জগন্নাথ মন্দির দেখবো, জগন্নাথকে দেখবো। এই আনন্দ নিয়েই কিন্তু জয় জগন্নাথ বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছিলাম। আর আয়ুষও কিন্তু খুব আনন্দ করে হেঁটেই যাচ্ছিল। ভিড়ের মধ্যে সবারই হয়তো একটু ভয় লাগে, কিন্তু একটু আনন্দও ছিল মনে, এই জন্য সেই সাহস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু মিস্টার মজুমদার আমার সাথে ছিল না, ও আবার
আবার রুমে গেছিল, কয়েকজন বন্ধু আবার রুমে ছিল, তো তাদেরকে আবার আনতে গেছিলো। এই জন্য আমরা আর ওয়েট করিনি, কারণ যদি জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যায়, যেহেতু 8টার সময় বন্ধ হয়ে যাবে, আমরা আগে ঘুরতে গেছিলাম বলে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এই জন্য ওর অপেক্ষা না করে আমরা ঢুকে গেছিলাম। আর মন্দিরটা দেখো কি দারুণ লাগছে, পুরো ধ্বজা উঠছে, এত সুন্দর লাগছে মন্দিরটা, কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর এখানে যে কষ্ট করে ভিডিওটা করতে পেরেছি, এটাই আমার কাছে আরও সার্থক। কারণ জগন্নাথ দেবকে দেখে তো আমার আরও মনটা খুশিতে ভরে উঠেছে। গেটের মুখটাই না বেশি ভিড় ছিল, ভেতরটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, তোমরা দেখে বুঝতে পারছো। আর ভেতরটাও কিন্তু লাইন দিয়ে ঢুকতে হচ্ছিল, এইটুকু যে ফাঁকা ছিল সেটা তোমার বুঝতে পারছো। আর এই যে সামনে থেকে কিন্তু অনেকটাই গার্ড ছিল, গার্ডের জন্য দেখো সবাই লাইন দিয়ে কিন্তু ঢুকছিল। আর ওই যে জগন্নাথ মূর্তি দেখা যাচ্ছে, ভগবানকে আমরা দর্শন দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে, মন্দিরটা যে এত দারুণ লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু প্রসাদ দর্শনও করে নিয়েছিলাম, জানো না, এটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন দেখছিলাম জগন্নাথ দেবের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছিল, এটা দেখে তো আরও খুশি হয়ে গেছিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে আয়ুষকে গাড়ি চড়াতে নিয়ে গেছিলাম, কারণ আগের দিনই বলেছিল যে আমি কিন্তু গাড়িতে উঠবে, তো ও আর তোজো গাড়িতে উঠেছিল। তো সেখান থেকে আবার রুমে চলে গেলাম। তো টাটা সবাইকে।